এত হেল্পফুল মানুষ তোমরা কি দেখেছো? आप लोग इतना हेल्पफुल वोमेन लेडी देखा हो? देखो मेरा सारा काम कराया दिन भर। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। একটা নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম। আজকে সকালটা এরকম কেন শুরু হলো? আমি সকালটা শুরু করেছি অনেক আগে, অনেক সকালে, বাট কি হয়েছে, এই যে আমি রেডি হয়েছি একদম টপ পরে, জিন্স পরে। তো একটা প্ল্যান ছিল, আজকে হচ্ছে আরেকটা সানডে, তো এই প্ল্যানটা ক্যান্সেল হলো। সকাল সকাল একটা প্ল্যান ক্যান্সেল হলো এবং সেটাকে কি করা যায় না করা যায় এখনো জানি না। মানে আজকের দিনটা কি হতে চলেছে একদম মানে প্ল্যানলেস। তো যেটা করলাম, রুচি ম্যামকে ডেকে আমি আমার প্যাকিংটা করিয়ে নিলাম। কারণ কি, আমি বাড়ি যাওয়ার এটা লাস্ট সানডে, এটাই লাস্ট সানডে আমার আলিগড়ে। তো যেই সানডেটা এরপর আসবে সেটা আমার বাড়িতে কাটবে। তো সেই জন্যই আমি প্যাকিং করে নিলাম। বললাম যে ঠিক আছে, আমি ড্রেস করে নিয়েছি, বাট চলো প্যাকিং টাইম করে নিই। কারণ কি, টাইম আর আমার কাছে বেশি নেই। তো নিশু ম্যামও আসবে, তো দেখি কি করা যায় না করা যায়। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। প্যাকিং করেছি সেটা তোমাদের দেখাই। আমি প্রথমত এই বড় ট্রলিটা প্যাকিং করেছি। এই যে এটার মধ্যে সব আমার হচ্ছে দরকারি ইলেকট্রিক চিজ, তারপরে যেগুলো দরকারি জিনিস সেগুলো রাখা আছে। আর এই যে এই ব্যাগটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে নিয়েছি। তো এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত জামা কাপড় আছে, আর যেগুলো আমি নেবো না জামা কাপড় খারাপ সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর এই দুটো আমার প্যাকিং হয়ে গেছে অলরেডি। আর এখানে আমার এই জিনিসপত্রগুলো প্যাক করতে হবে। তো এই যে এই ছোট ট্রলিটা জানো আমি সবসময় দেখো, তো এই ট্রলিটাকে প্যাক করা বাকি আছে। মানে এটা এখনো খালি, এটাতেই যাবতীয় যা জিনিস আছে আমার, কসমেটিক বগেরা রয়েছে, জুয়েলারি জিনিস দেখো সব ছড়িয়েছি কালকে রাতেবেলা, যে কি দরকার না দরকার। আর এখানেও সব ছড়ালাম, বই খাতা রাখলাম। আর এইগুলো সমস্তটা রাখবো হচ্ছে এই ব্যাগটাতে। তোমরা দেখতেই পারলে আমার 70% প্যাকিং ডান। আর যেগুলো কালকে পরবো সেইগুলো স্কুলে পড়ে যাব বা পরে পরবো, তো সেইগুলো আমি হচ্ছে বাইরে রেখে দিয়েছি। আর যেগুলো প্যাকিং আমার বাকি আছে সেগুলো আমি আজকে রাতের মধ্যে, মানে আজকে রাতে না হলেও কালকের মধ্যে প্যাকিং ডান করে দেবো। তো এখন একটু বাইরে যাবো, ট্রেন আসছে, তোমাদের দেখাই। আমি ভাবলাম ট্রেন আসছে, দেখো কি জোরে জোরে হর্ন বাজছে। একটা তো মালগাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে ইঞ্জিন আসছে, একদম আমি ঠকে গেলাম। তো একটু বাজারে যাব এখন আমি। আর আজকের ওয়েদারটা ভীষণ কুল একটা ওয়েদার, দেখতে পাচ্ছ। আমি একটু দোকানে চললাম, কারণ কি কিছু জিনিসপত্র আনতে হবে, পরে আবার যাবো, বাট নিচের দোকান থেকে একটু নিয়ে আসি। যেহেতু বাইরে এতটা গরম, আমি ভাবলাম নিশু ম্যামের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, আর আমারও সকালে ব্রেকফাস্টের জন্য কিছু একটা আনতে হবে, সেই জন্য একটু জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে আসি। বেশ রোদ উঠেছে, ঝলমল করছে আকাশটা। এখন আমি খাবো, চলো কি খাই দেখাই। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্ট করলাম, ব্রেড শেখে নিলাম, কলা নিয়ে নিয়েছি, আর একটু বিস্কিট। এইসব দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে, কারণ কি অনেক কাজ পড়ে আছে। করে মন না ভরার কারণে ফান অ্যান্ড ফাইন খেয়ে নিচ্ছি। এখন যাচ্ছি আমার গেস্টকে আনতে, চলে যাওয়া যাক। বাদরগুলো কিভাবে জল খাচ্ছে দেখো, তারা রাস্তার জল খাচ্ছে বেচারারা। আমার গেস্টকে তো আমি দেখতে পেয়ে গেছি, ওই যে আসছে স্কাই রঙের মাফলার জড়িয়ে। এইখানে আমি আমার গেস্টকে নিয়ে তারপরে চলে এসেছি এই দোকানটাতে, কারণ কি আমার কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলো নিচ্ছি। আর তার সাথে আমি আর নিশু যাচ্ছি বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলবো। ওই যে বাইরের ট্রেন দাঁড়িয়ে আছে, আমার গেস্ট এসে তাকে আপ্যায়ন না করে আমি কাজ করতে দিয়েছি। এই যে আমার গেস্ট দেখো, আমার সব জিনিসপত্র গুছানোর জন্য এসেছে, বুঝতে পারলা? কাজটা করাচ্ছি, এটা ঠিক হচ্ছে? আমার একদম ঠিক হচ্ছে না। এই যে সমস্তটা গুছিয়ে দিচ্ছে আমাকে। आपको समझ में आ रहा है क्या कुछ बोल रही हूँ? हाँ, गेस्ट को बुला के मैं काम करा रही हूँ। हाँ, गेस्ट को बुला के उसमें सॉन्ग कौन सा लगाया था? जो सॉन्ग लगाया था, तुम्हें छोड़ के नहीं रह सकती, ऐसा सॉन्ग लगाया। गेस्ट को बुला के मैं काम करा रही हूँ, देखो कैसा गेस्ट बुलाया मैं।
এত বৃষ্টি এসে গেছে হঠাৎ করে, বেচারা ঘুরতে এসেছে। এই যে আমার সব ব্যাগ প্যাক হয়ে গেছে, আর এই দেখো কত ক্লিন, এই যে এই মহারানী সব ক্লিন করেছে, পরিষ্কার করেছে, সব ক্লিন किया इन्होंने, देख रहे हो सब क्लीन किया। मैं बोली तुम्हें बसना है क्या, ये देखो क्लॉथ भी चेंज कर लिया, बसना है इनको यहाँ पर आके। देखो सारा घर क्लीन करा, बस ये सामान रह गया पैक करने के लिए। हिंदी में थोड़ा बोलूं नहीं तो समझ में नहीं आएगा। और देखो मेरा सामान सब पैक हो गया और वो लेके जाना है। ये काम के लिए आया हो तुम, काम के लिए आया हो। और इधर खाना भी लेके आया घर से, जो खाना है सोचा है सामान साफ करूं तो खाऊं कैसे, इसलिए सब खाना भी लेके आया। खाना खाना है अभी हम लोगों को। মেয়েরা একসঙ্গে থাকলে যা হয় ওনাকে সাজিয়ে দিতে হবে, সাজিয়ে সাজিয়ে ফটো उठावे। आज समझ नहीं आ रहा मुझे, बोल रहा है 1% भी मुझे समझ में नहीं आ रहा है। मैं बोल रही हूँ लड़कियां एक साथ रहते हैं और जो काम करते हैं वो है साजना धाजना। वो अभी होने वाला है, हम लोग अभी साज साज के जाऊंगी घूमने, आप लोग भी हम लोगों के साथ रहना। तो चलो तैयार हो जाऊं, बोलो ना हिंदी में, तो बोलो। चलो तैयार करो मुझे। लूंगा, इतना फोटो लिया हूँ क्या बताऊं। देखो तैयार हुआ हूँ दोनों मिलके, ये जे सुंदरी महिला, सेक्सी वुमन, और मैं हूँ, हम लोग दोनों साथ सज के फोटो ले रही हूँ बहुत सारा। और ब्लैक चॉकलेट और व्हाइट चॉकलेट, देख रहे हो आप लोग। बहुत कॉम्बिनेशन अच्छा है, देख रहे हो आप लोग। ऐसे ही फोटो ले रही हूँ। देखो देखो तो लोग देख रहा है, कोई बात नहीं। ब्लॉग करते हैं लोग तो दिखेगा, और क्या। चलो हम लोग फिर मिलते हैं आप लोगों के साथ। আজকের ওয়েদারটা বেশ একটা মেঘলা মেঘলা ছিল, আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে গঙ্গা আরতি হবে সন্ধেবেলা। তো আমাদের সন্ধেবেলায় যেতে হবে, সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওই দেখো লেখা আছে রাজঘাট, তো আমরা যাচ্ছি এখন রাজঘাটের পথে। তো এর আগেও আমি তোমাদের সঙ্গে এর ভিডিও শেয়ারও করেছি, বেশ সুন্দর একটা জায়গা, মনোরম একটা জায়গা। গঙ্গার ঘাট আমার বরাবরই পছন্দ, ভীষণ পছন্দ। তো আমরা এখন চলে এসেছি, আর বলছিলাম যে গঙ্গা আরতি যাওয়ার আগেই আমরা চলো সকলে একটু হাত ধুয়ে নিই। তো ওখানে সামনে হাত ধোয়ার ব্যবস্থা ছিল, তো বললাম চলো তো অবশ্যই হাত ধুয়ে নিই। আমরা সেরকম পুজো করবো না, বাট তবুও একটা পবিত্র জায়গা আসলে এটা করতে হয়। আর সুন্দর করে চারিদিকটা সাজানোও রয়েছে, তো হাত আমরা ধুয়ে নিলাম। আর তারপর এগিয়ে যাচ্ছি, এই দিকটা চেয়ার রয়েছে, তো চেয়ারে গিয়ে মোটামুটি বসেছিলাম। আর তারপর দেখতে পাচ্ছ এখানে গঙ্গা মায়ের পুজো শুরু হয়ে গেছিলো। তো প্রথমে পুজো হয়, আর তারপর একটু সন্ধ্যাটা যখন নেমে আসে তখন পুজো করতে করতে তারপর আরতি হয়। তো এখানে দেখো, এখানে বানাচ্ছে ওরা মাটি দিয়ে শিব ঠাকুর, সোনাল ম্যাম আর রুচি ম্যাম। তো এই গঙ্গার পাড়ে নাকি শিব ঠাকুর বানিয়ে এবং তার মাথায় জল দেওয়া ভীষণ একটা পুণ্যের কাজ, আমি জানতাম না। আর আমি এখানেই দাঁড়িয়ে আছি, এখানে ওরা বানাচ্ছিল। তারপর যেই শিব ঠাকুরটা বানালো সেখানে আমরা সকলে জল দিলাম, আর তারপর এই জলটা দিয়ে পুরো ধুয়ে শিব ঠাকুরটা আর কি মিটিয়েও দিতে হবে, দেন আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেছে, আর আরতিও শুরু হয়ে গেছে। আর তারপরে এখানে টিচারদের একটু সম্মান করার জন্য ডেকেছিল, আজকে টিচার্সদের হিসাবে একটু অনুষ্ঠান ছিল, সেই হিসাবে আমাদের আসা। তো এখানে গঙ্গা আরতি দেখতে মানে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে কি বলো তো, যেহেতু মেঘলা ওয়েদার ছিল, কারেন্ট ছিল না, আর ব্যাকগ্রাউন্ডে গঙ্গা আরতির গানের থেকে জেনারেটারের আওয়াজ এত বেশি হচ্ছিল কি আর বলবো, তাই আমি অতটা গঙ্গা আরতির আওয়াজটা তোমাদেরকে শোনালাম না। তো ভীষণ ভালো লাগে এই জায়গাটায়, এই ফিলটা করলে যে এত সুন্দর একটা আরতি, মানে ভীষণ 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 ভালোবাসার একটা আমার জায়গা। এবং এই জায়গাটাতে আমি অনেক 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 মিস করব। আর আমি লাইফে প্রথম বলতে পারো গঙ্গা আরতি এই ঘাটেই দেখেছি, এর আগে আমার দেখা হয়নি। তো গঙ্গা আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই গঙ্গা আরতি নিয়ে আমি অনেকগুলো পেন্টিংও করেছিলাম আগে যখন আমি এখানে এসেছিলাম। এই আরতি দেখে আমার ভীষণ পেন্টিং করতে ইচ্ছা হয়েছিল। এই পোস্টগুলো যে দেখতে পাচ্ছ এরকম টাইপের আমি একটা ফটো তুলে নিয়ে গেছিলাম এবং সেটারও কিন্তু পেন্টিং করেছিলাম। আর এই দেখো চারিদিকে প্রচণ্ড অন্ধকার হয়ে রয়েছে, আর ওই দিকেও অনেক ঘাট রয়েছে। আর এখানে আমরা গঙ্গা আরতিটা খুবই এনজয় করলাম। এবং দেন আমাদের জন্য ছিল ডিনারের প্রিপারেশন। আর ডিনারের জন্য দেখতে পাচ্ছি মানে অনেক কিছু, লুচি, তরকারি, মিষ্টি, অনেক কিছু, অনেক রকম খাবার দাবার ছিল। তো সেইগুলো আমরা মোটামুটি একটু একটু খেলাম। আর তারপর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, তো সেই গাড়ি করে আমাদেরকে বাড়ি ছাড়া হচ্ছিল। তো সেটাই নিশু ম্যাম আমরা সবাই একসাথে আসছিলাম, আর ভীষণ হই হল্লা করে আসছিলাম। রাতে আসতে এত মজা লাগছে
লাগছিল, এত মজা লাগছিল কি বলবো, মানে ভীষণই হ্যাপি ছিলাম আমরা আজকের দিনটাকে, ভীষণই এনজয় করেছি। এই বলে আর কি বাড়ি দিয়ে ফিরছি, আর বাড়ি ফিরে দেন তোমাদের সাথে আমি বলছি কথা। গঙ্গাঘাট থেকে আসার পরে আমরা উপরে গিয়ে একটু চাটা খেলাম। আর এই যে এত হেল্পফুল মানুষ তোমরা কি দেখেছো? आप लोग इतना हेल्पफुल वोमेन लेडी दिखाओ। देखो मेरा सारा काम कराया दिन भर और रात भर, अभी 11:30 बज रहा है और कर रहा है। देखो मेरा लौंग फूल का पेज का काम कर रहा है। देखो ज्वेलरी कैसे बनवा रहे हैं, देखो मेरा, देखो कितना अच्छा ज्वेलरी बना के दे रहा है। दिखाओ, ये देखो इतना सारा काम हो रहा है, इधर 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 सब फैला पड़ा है और फिनिशिंग वाला बिल्कुल काम चल रहा है। 2 दिन बाद ही सब कंप्लीट। आ रही देखो कलर कर रहा है, यहाँ पर सब कलर करके रख रहा है। इतना हेल्पफुल बोल रहा है तुम्हारा सारा काम करवाऊं दो, तो इसलिए कर रहा है। तो यहाँ पर चल रहा है हम लोगों का काम। এই যে এত সব কাজ করার পরে এখন রাতের বেলা চলছে এখানে স্যালাড, সঙ্গে হচ্ছে নমকিন। হ্যাঁ, রাতের বেলায় সব খাবার মন হয়েছে, দেখো এইসব চলছে এখন বানানো। मैं ना बेंगोली बोलना भूल गया हूँ, बीच बीच में मेरा हिंदी आ जाता है। निशु मैम ठीक है, स्पून भी खा, ठीक है। यही खाना है अभी, देखो कितना यम्मी देख के लग रहा है।